சி ஜோசப் விஜய் எனும் நான் இந்திய அரசியல் அமைப்பின்பால் ভারতের রাজনীতিতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। একের পর এক শিক্ষার্থীদের ওপর মোদী সরকারের আক্রমণ দেখে এগিয়ে আসা বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর গায়েও হাত তুলতে পিছপা হননি মোদীর পুলিশ। এই অন্যায় দেখে আর চুপ করে থাকতে পারলেন না থালাপতি বিজয়। দক্ষিণ ভারত থেকে ধমকের সুরে কড়া হুঙ্কার দিয়ে বসেন বিজয়। আর বিজয়ের এই হুঙ্কারে মোদী সরকার এখন রীতিমতো কাঁপছে। যে কোনো সময় গদির চেয়ার হারাতে বসেছে মোদী। থালাপতি হুঙ্কার দিয়ে কি এমন বলেছেন যে মোদীও ভয়ে দিশেহারা? তবে কি মোদীর গদি থেকে ছিটকে পড়ার সময় ঘনিয়ে এসেছে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দিল্লির মসনদ এখন রীতিমতো টালমাটাল। চারপাশে ক্ষোভ আর বিষাদের কালো মেঘ। কোনোদিন কেউ হয়তো ভাবেনি দিল্লির বুক কাঁপিয়ে এমন এক ভয়াবহ ঘটনার জন্ম হবে যা পুরো দেশের গণমানুষের ঘুম হারাম করে দেবে। সম্প্রতি ভারতের শিক্ষা ব্যবস্থার কপালে লেপে গেছে প্রশ্ন ফাঁস ও নজিরবিহীন দুর্নীতির এক কালো দাগ। মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে রাজপথে নেমেছিল হাজার হাজার ক্ষুব্ধ শিক্ষার্থী। তাদের দাবি ছিল একটাই, নিজেদের মেধা ও স্বপ্নের অধিকারের বাস্তবায়ন। কিন্তু সেই যৌক্তিক দাবি শোনার বদলে প্রশাসনের পক্ষ থেকে নেমে আসে লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল আর রাবার বুলেটের বর্বরতা। ছাত্রদের রক্তে ভেসে যায় রাজপথ। শিক্ষার্থীদের ওপর এমন অন্যায় দেখে নীরব থাকতে পারেননি বিরোধী দলের শীর্ষ নেতারা। তরুণদের পাশে দাঁড়াতে এবং এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলতে রাস্তায় নামেন কংগ্রেসের শীর্ষ দুই কাণ্ডারি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু সেখানে যে পরিণতি তাদের জন্য অপেক্ষা করছিল তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। পুলিশ কোনো তোয়াক্কা না করে রাহুল ও প্রিয়াঙ্কাকে চরম হেনস্থা করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পুলিশের নির্মম লাঠিচার্জে রাহুল গান্ধীর নাক ফেটে রক্তে ভেসে যায় বুক। সেই রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দাবা নলের মতো ছড়িয়ে পড়ে মানুষের প্রতিবাদ। শুধু কংগ্রেসই নয়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও যখন টেনে নিয়ে আটক করা হয় তখন পুরো দেশের গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তর ভারতের এই রাজনৈতিক উত্তাপের মাঝেই ঘটে গেল আরেক চাঞ্চল্যকর ঘটনা। পুরো ভারতের মানুষকে স্তব্ধ করে দিয়ে দৃশ্যপটে হাজির হলেন এমন এক ব্যক্তিত্ব যাকে সবাই চেনে অপরাজেয় নায়ক হিসেবে। তিনি আর কেউ নন, দক্ষিণী সিনেমার মেগাস্টার, কোটি তরুণ হৃদয়ের স্পন্দন এবং তামিল রাজনীতির নতুন নায়ক থালাপতি বিজয়। রাজপথ যখন সাধারণ ছাত্রদের রক্তে রাঙা, বিরোধী কণ্ঠ যখন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দী, ঠিক তখনই মোদী সরকারের ভিত কাঁপিয়ে হুঙ্কার ভরা ধমকে হাজির হলেন থালাপতি। রাজনৈতিক অঙ্গনের আনাচে কানাচে এখন একটাই আলোড়িত খবর, মোদী ও থালাপতির ফোনালাপ। জানা গেছে রাজপথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর উপর হামলা আর রক্তাক্ত আটকের খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন শান্ত স্বভাবের এই সুপারস্টার। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি ফোন করে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সেই ফোনে তিনি যে বার্তাটি দিয়েছেন তা শুনে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের গায়ের লোম খাড়া হয়ে গেছে। থালাপতি বিজয় অতি সম্প্রতি তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে নামের নিজস্ব দল গড়ে পুরো দমে রাজনীতির ময়দানে নেমেছেন। পর্দার বাইরে তিনি খুব ধীরস্থির মানুষ হিসেবে পরিচিত হলেও অন্যায়ের প্রতিবাদে তিনি সব সময় আগুন ঝরা। বিশেষ করে তরুণদের শিক্ষা ও ভবিষ্যতের ব্যাপারে তিনি বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। যখন তিনি দেখলেন যে ন্যায্য অধিকার চাওয়ায় ছাত্রদের বুকে গুলি চালানো হচ্ছে এবং তাদের সমর্থনে আসা নেতাদের মুখ চেপে ধরা হচ্ছে, তখন বিজয়ের রক্ত গরম হয়ে ওঠে। বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী সরাসরি মোদীকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও রাগান্বিত কণ্ঠে বিজয় এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দিল্লির পুলিশ দিয়ে হয়তো আপনি রাজপথ সাময়িকভাবে ফাঁকা করতে পারবেন, কিন্তু মনে রাখবেন পুরো ভারত দেশটা শুধু দিল্লি সীমানায় সীমাবদ্ধ নয়। রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধী স্রেফ এখন কোনো একটি দলের প্রতিনিধি হয়ে মাঠে নামেনি। তারা আজ দেশের কোটি কোটি মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়ে নেমেছিলেন। তাদের রক্তাক্ত করে আপনারা যে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করেছেন
সেই আগুন দক্ষিণের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়তে বেশি সময় নেবে না। বিজয় আরও কড়া ভাষায় বলেন, মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি ছাত্ররা বুকের রক্ত দেয়, তবে সেই সরকারকে গণতান্ত্রিক বলার কোনো সুযোগ নেই। যদি অতি দ্রুত আটককৃত সমস্ত বিরোধী নেতাদের কোনো শর্ত ছাড়া মুক্তি দেওয়া না হয় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয়, তবে পুরো দক্ষিণের কোটি কোটি অনুরাগী ও সাধারণ জনগণকে নিয়ে এই বিশাল জনস্রোত তৈরি করা হবে। আর সেই আছড়ে পড়া আন্দোলনের ধাক্কা সামলানোর সামর্থ্য দিল্লির সরকারের থাকবে না। ফোনের শেষ বার্তার মতো তিনি যোগ করেন, ক্ষমতা আর পুলিশের ভয় দেখিয়ে তরুণ প্রজন্মকে বেশি দিন আটকে রাখা যায় না। যখন দক্ষিণের যুব সমাজ একসাথে রাজপথে পা বাড়াবে, তখন দিল্লির সমস্ত ব্যারিকেড খড়কুটোর মতো উড়ে যাবে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, নিজের দেশের মেধা ও ছাত্রদের সাথে বিশ্বাসঘাতকতা হতে দেবেন না তিনি। এই চাঞ্চল্যকর ফোনালাপের কথা ছড়িয়ে পড়ার পর মোদী সরকারের জন্য তা এক বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মোদীর দল দীর্ঘদিন ধরেই শক্ত জায়গা তৈরির চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। সেখানে বিজয়ের মতো একজন মহা জনপ্রিয় তারকা, যার একটা ইশারায় লাখ লাখ তরুণ যে কোনো মুহূর্তে জীবন বাজি রাখতে প্রস্তুত, তার এই সরাসরি মারমুখী অবস্থান বর্তমান সরকারের রাজনৈতিক হিসেব নিকেশ ও আসন একদম উল্টে পাল্টে দিতে পারে। বিজয় দক্ষিণের সাধারণ মানুষের কাছে শুধুই একজন অভিনেতা নন, বাড়ির জ্যেষ্ঠ সন্তানের মতো। তিনি রাজপথে নামা মানে পুরো দক্ষিণ ভারত এক মুহূর্তে স্তব্ধ হয়ে যাওয়া। বিজয়ের এই সাহসী ভূমিকার পেছনে তার সিনেমার জনপ্রিয় চরিত্রগুলোর অদ্ভুত এক মিল পাচ্ছেন ভক্তরা। মাস্টার বা মির্সাল এর মতো ছবিতে তাকে সব সময় শিক্ষা ও চিকিৎসা খাতের সিন্ডিকেট এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে দেখা গেছে। পর্দার সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা চরিত্রটিকে যখন বাস্তবের রাজপথে সাধারণ মানুষের অধিকারের জন্য এভাবে গর্জে উঠতে দেখা যাচ্ছে, তখন তরুণদের উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছেন নতুন এক জোয়ার। তরুণেরা বিজয়ের এই শক্ত অবস্থানকে স্বাগত জানিয়ে লিখেছেন, থালাপতি বিজয় স্রেফ পর্দার নায়ক নন, বাস্তব জীবনের আসল অভিভাবক। যখন বড় বড় বিরোধী দলগুলো ক্ষমতাসীন সরকারের চাপ ও পুলিশি ক্ষমতার মুখে কোণঠাসা হয়ে পড়েছিলেন, ঠিক তখনই বিজয়ের এই আপোষহীন প্রবেশ ভারতীয় রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। থালাপতি বিজয়ের এই সোজা সাপটা অবস্থান এবং সরকারকে দেওয়া কঠোর বার্তা দেশের রাজনীতিতে কতটা বড় পরিবর্তন আনতে পারে, সেটাই এখন দেখার বিষয়। 2026 সালের এই ঝোড়ো দিনগুলোতে ভারতের রাজনীতি যেন এক বিশাল অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের তাজা রক্তের লড়াই, অন্যদিকে বিরোধী দলের উপর প্রশাসনের চরম লাঠিচার্জ। আর এসবের মাঝখানে দক্ষিণ থেকে ভেসে আসা থালাপতি বিজয়ের বজ্র কণ্ঠের হুঙ্কার। সব মিলিয়ে মোদী সরকারের সামনে এখন এক বিরাট চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার সময়। দিল্লি থেকে হাজার মাইল দূরে বসে থাকা দক্ষিণের নেতা কি সত্যিই বদলে দিতে যাচ্ছেন পুরো ভারতের রাজনীতির ছক? আপনার কি মনে হয় দর্শক? ক্ষমতার গদি আগলাতে মোদী কি শিক্ষার্থীদের দাবি মেনে নেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।